এই যে যারা কর্মজীবী নারী আছেন তারা যতই এক্সেল করুক তার কর্মক্ষেত্রে, তিনি যখন রান্না করছেন না, ঘরের কাজ করছেন না, বা তার শতভাগ সময় তার সন্তানকে দিতে পারছেন না, তাকে যে ব্লেমিং করা হচ্ছে, এটা থেকে আসলে উতরানোর উপায় কি? আপনাকে দিয়ে শুরু করি। এটা আসলে ছেলে মেয়েদেরকে সময় দিচ্ছি না, এটা পরিবার থেকে আসলে শিখতে হবে এইভাবে যে সন্তানের লালন পালন শুধু মেয়ের একার কাজ না। এটা তো এই যে এটা তো একটা কেয়ার গিভিং প্রসেস, সেটাকে তো আমরা আসলে মূল্যায়ন করি না ওভাবে। আর্থিকভাবে মূল্যায়ন করে দেখা যেত যে মেয়েদের কন্ট্রিবিউশন কত বেশি। তো সেখানে একজন মেয়ে যখন বাইরে কাজ করছে, তো ওই সময়টাতে আসলে তার সন্তানরা কোথায় থাকবে, এইটা তো আসলে সেই মায়ের একার দায়িত্ব না, কিন্তু আসলে এটা পরিবারের দায়িত্ব। এবং অ্যাট এ টাইম আমি বলবো যে এটা স্টেট রেসপন্সিবিলিটিও, যে সরকারের। হ্যাঁ, তো কাজেই ওই শিশুটার বেড়ে ওঠা কিভাবে হবে, এটা একমাত্র শুধু মা বাবা জন্ম দিয়েছে বলে শুধু তাদের জন্য না, বাবা মা দুজনই কর্মজীবী হলে সেই শিশুর বেড়ে ওঠা, আর্লি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, সেটার জন্য স্টেট রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলেই ফেললেন, আমি একটু যুক্ত করে দিই। সেটা হচ্ছে আমরা আমাদের যমুনা টেলিভিশনে আমরা দেখেছি যে এখানে যারা মায়েরা আছেন, যারা কাজ করছেন, তাদের জন্য একটা সুযোগ আছে, তারা সন্তান নিয়েই কাজ করতে পারেন। আমরা সেই পরিবেশ এখানে তৈরি করেছি। বাংলাদেশের প্রত্যেকটি কর্মক্ষেত্রে নারীদের জন্য এরকম পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা কতটুকু, সরকারের জন্য কি করছে বা কি করবে? অনেক প্রয়োজন। সেটা হচ্ছে আমরা রিসেন্টলি সার্ভে করে দেখেছি সারা বাংলাদেশে কতজন শিশু আছে 0 থেকে 6 বছরের। আমাদের এখানে ডক্টর আছে একজন, উনি বলতে পারবেন ভালো। তারপরেও আমরা বলছি যে আমি তো চাইল্ড শিশু দিবা যত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলাম, তো সেটার অধীনে 20টি চাইল্ড কেয়ার সেন্টার করেছি সারা বাংলাদেশে। আমাদের আরও আছে, গভর্নমেন্টে আমাদের 63 রান করছে সারা বাংলাদেশে। বাংলাদেশ গভর্নমেন্ট একটা আইন করেছে, শিশু দিবা যত্ন কেন্দ্র আইন 2021, সেটার অধীনে এই বয়সী শিশুদের কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটার ব্যবস্থা করা হচ্ছে। তো এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে নিউরো সায়েন্টিস্টরা কিন্তু বলছে যে সমাজে যখন একটা অবক্ষয় দেখা যায়, সমাজে যখন অসহিষ্ণু পরিবেশ দেখা যায়, তখন বুঝতে হবে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের সংখ্যা যখন কমে যায়, তখন বুঝতে হবে যে আর্লি চাইল্ড কেয়ারে বিনিয়োগ করতে হবে। এখানে কিন্তু আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা, কিভাবে অনেক বেশি আলোচনা হতে হবে। তো এই যে আমরা এখন বলছি না যে কন্যা শিশুদের উপরে প্রভাব পড়ছে মিডিয়ার, আপনি যদি ফার্স্ট 6 ইয়ার্স যদি বাচ্চাদের এই ডেভেলপমেন্টটা হয়, আমরা তো সবাই জানি যে 90% ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু 0 থেকে আপনার 5 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। ওইখানেই কিন্তু বাচ্চাদের কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা এবং ওয়ে অফ রেসপন্ডিং, সে কীভাবে রেসপন্স করবে, ওই স্কিলটা কিন্তু ওই সময়টাতে হয়ে যায়। কাজে ওই সময়টা যদি সকল শিশুর এটা হয়ে যায়, সকল কন্যা শিশুর, তাহলে কিন্তু যতই আপনি মিডিয়াতে আপনি অনেক কিছু দেখার না কেন, তাদের উপর এই প্রভাবটা তারা কিন্তু ওটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবে। কোনটা রং, কোনটা সেন্সর করতে হবে সেটা কোনটা করতে হবে সেটা তারা বুঝে ফেলবে। অনেক ধন্যবাদ।